পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না কোথায় আছে, মানে কোথায় যে আছে আমি জানি না, দেখতে পাচ্ছি না। যখনই গুটিটা বাইরে চলে আসছে তখন তালাটা আর খুলছে না। এখন আবার ঠিক আছে, মানে এটা লক সিস্টেম তো, ঠিক আছে, কিন্তু চাবিটা বের করলেই ডিস্টার্ব করছে। এটা আমার ছেলেকে কি বলবো জানো তো দিদি ভাই, বা ওই মুড়ি কোটো লাগা, ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আসমান কোথায়? হ্যাঁ হ্যাঁ খুব ভালো না, খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে, তা তো বুঝতেই পারি। আসমান আছো কলকাতা? বলো তো, লাইক ডান, থ্যাংক ইউ অভিজিৎ। বলো বলো ডিনার করে লাঞ্চ করেছো, কেমন আছো বলো। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, টক ডাল আর পালং শাকের তরকারি। টক ডাল তো খুব ভালো, পালং শাকও খুব ভালো, খুব ভালো হয়েছে। মঙ্গলবার নিরামিষ খাও অভিজিৎ? আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আমার ছেলে পড়ছে। বিল্লি বলো, বিল্লি। অভিজিৎ কেমন আছো বলো। আচ্ছা বেশ ভালো, তারপর বলো। আজকে আমার লাইভে কেউ আসবে না বুঝতে পারছি, মনে হয় 10 জনও আসেনি আজকে, টোটাল 10 জনও আসেনি। 8 ঘন্টা হয়ে গেল, আর মোবাইলে সেই রকম ডিস্টার্ব করছে আজকে। হ্যাঁ বাবা, আমার বন্ধুদের শোনাও একটু, শোনাবে? আসো না, কাছে আসো, ওদের একটু শোনাও ভালো করে, ওটা বলছি। ভালো করে দিদি ভাই, যে তোমার গোপাল চলে এসেছে, গান করছে, একদিন মাটির ভিতরে হবে ঘর। আপনি কেমন আছেন দীপালি ম্যাডাম? ভেতরে ভালো করে পরিষ্কার করে বলো, কেউ শুনতে পাচ্ছে না। ঠিক করে বল, এটা চলেই বলছি। একদিন মাটি তাহলে এটা বলো। আচ্ছা মাগো বলো দেখি। নমস্কার, আমি ভ্রমণ না, মন্ডল ছড়া বলতে চাই। ছড়ার নাম খোকার প্রশ্ন। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, কুচি মামা কোথা থেকে পেলার বানালো, তারপরে ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, তারপরে চিনি কেন মা মিষ্টি এত, মরিচ কেন ঝাল, চিনি কেন মা মিষ্টি এত, তেঁতুল কেন টক, তেঁতুল কেন টক, তারপরে না হয়নি। কাক কেন মা এমন কালো, কোকিল কেন মা কালো এমন, ফর্সা কেন বাঘ, তারপরে দুধ কেন মা এমন দাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেন মা হয় লাল, মা আমার উত্তর দাও কেন হয় সব। আচ্ছা তোমরা কি জানো এগুলো কি কেন হয়? খোকার এগুলো প্রশ্ন, আমাকে বলছে মা বলো তুমি কেন হয়। এটা প্রকৃতির নিয়মে হয় বাবা, প্রকৃতির ভাবে যদি না হতো আমরা কি করে খেতাম, কি করে খেতাম বলো, আমরা বাঁচতাম কি করে। দেখো অভিজিৎ হাসছে হাসছে।